কথায় আছে নিজের থেকে পর ভালো আর পরের থেকে গাছতলা ভালো। এই কথাটা কিন্তু আমি আমার জীবনের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োগ করি। আর নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এই কথাটার আসল যথার্থ কারণ খুঁজে পেয়েছি। তোমাদেরকে অনেক ব্লগেই তোমাদের দাদার সাহসিকতার কথা আমি সব সময় শেয়ার করি, কিন্তু নিজেকে নিয়ে 2-4 লাইন বলার জন্য আমার ভীষণ অকওয়ার্ড ফিল হয়। তাই জন্য ভাবলাম আজকে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু শিক্ষণীয় জিনিস তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। আর দেখতেই পাচ্ছ আমাদের মিঠি সোনাকে আমি স্কুলের জন্য রেডি করছি, আর ওকে একটা চুল বেঁধে দিলাম, কারণ তাড়াতাড়িতে না আমি দুটো গার্ডার খুঁজে পাচ্ছিলাম না। তো বেশ অনেক দিন ধরে এরকম একটা চুল বেঁধে কাজ চালিয়ে আমি ওকে স্কুলে পাঠিয়ে দিই। ওর চুলটাও না বেশ খানিকটা বড় হয়ে গেছে। এই মুম্বাই যাওয়ার আগে ওর চুলটা একটু সাইজ করতে হবে। আর দেখো, কিছুক্ষণ আগেই ওর রুমালটা আমি জামার সাথে পিন আপ করে দিয়েছি, কিন্তু আমার মেয়েটা এতটাই শান্ত আবার খুলে ফেলেছে। তো ওকে আমি ওর রুমালটা ফিট করে দিলাম গায়ের সাথে, যাতে একদম হারানোর কোনো চান্স না থাকে। পিন আপ করলে এই ব্যাপারটা সুবিধা হয়। আর ও টিফিন দেখো রেডি করছি। টিফিনে রয়েছে পরোটা আটার আর কেচাপ, সাথে একটু কেক, চকলেট কেক, মানে উইদাউট ক্রিম আর কি। তো একটু শুকনো শুকনো খাবারই আজকে পাঠাচ্ছি। তো এখানেও টিফিন বক্স রেডি, আর আমার সোনাকে এবার বাই করার পালা। আর তোমাদের দাদা কিন্তু এখনও ব্রেকফাস্ট করে যায়নি, খুব তাড়াহুড়োতে থাকে সকালের সময়টা। তাই জন্য মিঠিকে একেবারে স্কুলে ছেড়ে দিয়ে এসে ফেরার টাইমে আবার ঘরে ঢুকে ব্রেকফাস্ট করে আবার কাজের জন্য বেরিয়ে যায়। তোমাদের দাদার কাজ 9টার থেকে আর মিঠির স্কুল 8:30টার থেকে, কিন্তু সকালবেলায় যেন হয় দক্ষযজ্ঞ কাণ্ড। কিছুতেই যেন আমাদের সময় যেন কুলোই না, যত তাড়াতাড়ি উঠি না কেন। তো ওখানে মেয়েকে তো বাই জানিয়ে দিলাম, আর এখন তোমাদের দাদার ব্রেকফাস্ট রেডি করতে বসেছি। সরি, বসিনি, দাঁড়িয়েই রয়েছি। দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদার ব্রেকফাস্টের জন্য সবথেকে জরুরি কি হয়? অন্যদের ক্ষেত্রে থালা বাটি চামচ, আমার বরের ক্ষেত্রে তা না। একটা মিক্সির জারের প্রয়োজন হয়, যেটা যারা ছাড়া তো ভীষণই অসম্ভব হয় ওর খাওয়া দাওয়া। হ্যাঁ, হাত দিয়ে চটকে খাওয়া যায়, কিন্তু এক এক সময় না সেটাই ওর গলাতে ফেঁসে অনেক কাণ্ড ঘটে যায়, ব্লিডিং বেরিয়ে যায় গলা দিয়ে, মুখ দিয়ে। সেই জন্যই আমরা আর এরকম হাতে চটকে খাওয়াটা একটু অ্যাভয়েডই করি। হ্যাঁ, দুধ রুটিটা তাও হাতে চটকে খাওয়া যায়, যে ধরো যখন ইলেকট্রিসিটি থাকে না হাতে চটকে দিয়ে দিই। কিন্তু ভাতের ক্ষেত্রে ভীষণ কাণ্ড ঘটে গেছিলো মাঝখানে, ওর তো ব্লিডিং হয়ে গিয়েছিল। ভালো আর খারাপ সময় নিয়েই জীবন। আমরা কিন্তু বেশ ভালো ছিলাম। 2015-তে আমাদের বিয়ে হয়েছিল। 2015 থেকে আপ টু 2021 অবধি, লাস্ট অবধি আমরা ভীষণ ভালো ছিলাম। হ্যাঁ, আমাদের বাড়িঘর নিজের ছিল না, কিন্তু মাথা উঁচু করে রেন্টেড ঘরে বেশ ভালোভাবে জীবনযাপন আমরা কাটাচ্ছিলাম। তারপরে 2022-এর পর থেকে অনেক রকম অভিজ্ঞতার আমার শিকার হয়। তো আমি সেখান থেকে একটা তোমাদেরকে জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো আমাদের লাইফে কিন্তু ভালো সময় খারাপ সময় যেরকম আসে, ঠিক ভালো সময়টা তো আমরা খুব ভালোভাবে কাটিয়ে দিই। আর যখন খারাপ সময়টা ধরো, যেমন আমার ক্ষেত্রে আমি আর্থিক অনটনটা খুব ভালোভাবে ফেস করেছি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু নিজের ক্ষেত্রে একটা লেসন নিয়েছিলাম। যেমন খুব পার্সোনাল কথা তোমাদেরকে শেয়ার করছি, হয়তো অন্যান্য ইউটিউবে তোমরা এগুলো দেখতে পাবে না। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে যখন 2022-এর পর তোমাদের দাদার সার্জারি মিটিয়ে যখন ফাইনালি নিজেদের সংসার গুটিয়ে মায়ের বাড়িতে শিফট হই, তখন তোমাদের দাদা পুরোই বসা, আর আমিও ওকে ছেড়ে কোথাও যেন কাজে ঢুকতে পারছি না। ইউটিউব ছাড়া আমার আর কিছুই ছিল না করার। তো তখন কিন্তু বাবা মা আমাদেরকে একটা অ্যামাউন্ট পাঠাতো সংসার চালানোর জন্য। আর ওরা কিন্তু বেশ খানিকটা টাকা বেশি পাঠাতে চাইতো, কিন্তু আমি কিন্তু নিজের হাতকে বেঁধে দিয়েছিলাম যে এতটুকু অ্যামাউন্টই নিব, আর এটার মধ্যে আমাকে ঘর চালাতে হবে। যতই বেশি পরিমাণে ওরা অফার দিক না কেন, আমি নেব না। আর যখন আমি সেই অ্যামাউন্টটা নিতাম, তার মধ্যে অনেক টাইম কিন্তু আমাদের সংসার খুব ভালোভাবে চলতো না। কিন্তু আমি তাও মুখ ফুটে কোনোদিনও মা বাবাকে বলতাম না যে আমাকে আরও এক্সট্রা কিছু পাঠাও। এক সময় এমন হয়েছে যে বাবাকে ধরো আমি কিছু অ্যামাউন্ট চাইলাম, 50-60 টাকা বা 70-80 টাকা, তো বাবা সেটার বদলে আমাকে একটু বেশি করে টাকা পাঠিয়ে দিত। আমি কিন্তু 70-80 টাকা কেটে বাকি খুচরোটা সেই 500 টাকা থেকে আবার রিটার্ন করে দিতাম। এত কিছু চেষ্টা করেছি, কারণ আমি চাই যে দরকারের বেশি আমি একটুও অ্যামাউন্ট ওদের থেকে নেব না, বা কারো থেকে নেব না। নিজের ফ্যামিলি, আত্মীয়-স্বজনের থেকে আমি নেওয়া কিন্তু একদম পছন্দ করি না। তো যখন মা বাবার থেকে ওই লিমিটেড টাকাটা নিতাম, আর তারপরেও যখন আমার ঘর সংসার ভালো করে চলতো না, আমি কিন্তু বাবা মাকে কখনো ডিস্টার্ব করতাম না। আমি এটা ভীষণভাবে মেনে চলি, নিজের লোকেদের থেকে
বেশি বিরক্ত না করাই ভালো। সবসময় আমি বাইরের লোকের থেকে ম্যানেজ করে ঘর চালিয়েছি, এরকম অনেক দিন গেছে, এখনও অবধি যাচ্ছে। কিন্তু আমি মনে করি নিজের আত্মীয়-স্বজনের থেকে না কখনো খুব বেশি আর্থিক সাহায্য না নেওয়াই ভালো। এতে না কোনো কথা শোনার অবকাশ থাকে না পরবর্তীকালে। আর পরের থেকে যদি আমরা সাহায্য নিই, তারা কিন্তু অনেক কম মানে সেই দুঃখটা দেয় যতটা না নিজের লোক দেয়। এটা কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা, আর আমি এই অভিজ্ঞতা মেনে চলি বলে তো আমি এসব জিনিস খুব কম ফেস করি। আমাকে অনেক সময় বাইরের থেকে ম্যানেজ করে সবকিছু মানে আমাদের ঘর সংসারকে চালাতে হয়, এরকমও হয়েছে। কিন্তু আমি মনে করি নিজের আত্মীয়-স্বজনের থেকে পরের কাছে হাত পাতা অনেক বেশি বুদ্ধিমানের কাজ, নিজের বাড়ির লোকের চাইতে। তো চলো, অনেক কথা বলতে বলতে দেখতেই পেলে আমি অনেকটা রান্নার কাজও এগিয়ে ফেলেছি। রান্না সেরে সবটা মেনু আমি দেখালাম না আমি কি রান্না করেছি। তারপরে তোমাদের দাদা আর আমার কিছু জামা প্যান্ট বেরিয়েছিল, সেটা আমি একেবারে কাচাকাচি করতে বসে পড়েছি, মানে একটুখানি সার্ফে ভিজিয়ে দিচ্ছি আর বিকেলবেলা এগুলো কাচাকাচি করে নেব। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, বিকেলবেলা তোমাদের দাদাও থাকবে, আর বিকেলে যখন কলে জল আসবে দুজনে মিলেমিশে আমরা এই কাজটা করে নেবো আর কি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে জামা কাপড় আমি একেবারে বালতিতে ভিজিয়ে দিয়েছি। এবার যাই মিঠি কি করছে দেখি। কি বানাচ্ছ মা? ড্রেস? বাহ, ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি স্নান করে এসে খাইয়ে দিচ্ছি। ওকে, একটু দেখো, এদিকে দেখো, সব মাথা নামিয়ে রাখবে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি এই জাস্ট স্নান টান করে এলাম। আজকে না একটুখানি অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি সব করে ফেলেছি, কেন কি সরি ফ্যানের আওয়াজ একটু হচ্ছে, তোমরা শুনে নিও একটু কষ্ট করে। কেন কি আকাশের আজকে বৃহস্পতিবারে হাফ ডে ছুটি, তো আমাদেরকে একটু যেতে হবে ব্যাংকের কাজে। তো আকাশ এটাই প্ল্যান করেছে যে যেন মিঠিকে লাঞ্চ টাঞ্চ করি, আমিও যেন লাঞ্চ টাঞ্চ করে রেডি থাকি, মানে একদম বাইরের আউটফিটে রেডি থাকি, ব্যাংকে যেতে হবে। তো এখন আমি একটুখানি বসেছি, স্নান করে আসি বা কিছু বি করি, অনেক অল্পতে একটা টায়ার্ড হয়ে যাই। আসলে আমারও একটা প্রবলেম আছে, মানে পেটের, তোমরা তো জানো স্কার এন্ডোমেট্রিওসিস হয়ে রয়েছে। তো আমি না খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাই, তো আমি রেস্ট নিয়ে কাজ করি। এই যে যেরকম স্নান করে এলাম, এখন একটু বসলাম পাখার নিচে, বসলে কিছুক্ষণ বসলাম ঠিক হয়ে যায়। তারপরে আমি মিঠিকে এই যে জাস্ট বসে খাইয়ে দেবো, তো নিজেও খেয়েও রেডি হয়ে যাব, আকাশ ততক্ষণে চলে আসবে। আর আজকে না অনেক কিছু শেয়ার করার আছে, আজকে সাডেন অনেক কিছু ইনফরমেশন এসছে যেটার জন্য আমরা প্রিপেয়ার ছিলাম না। তো কী থেকে কী করব, কীভাবে ম্যানেজ করলাম তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো প্লিজ ব্লগটা পুরোটা দেখো। আর চলো মিঠিকে এবার লাঞ্চ করিয়ে দিই। আমি না তোমাদেরকে বললাম যে এখন সোজা মিঠিকে লাঞ্চ করাবো, তার মধ্যে আমার চোখে পড়লো, দেখো মিঠি কি সুন্দর একটা গার্ল এঁকেছে, উল্টো দেখাচ্ছি কারণ ও তো আমার অপোজিটে বসে আছে। ওর না ড্রয়িংয়ের আর ডান্সের প্রতি ভীষণ ঝোঁক, তোমরা তো খেয়াল করেছো, ও অবসর সময় ড্রয়িং করতে ভালোবাসে। দেখো গার্ল এঁকেছে একটা, চেষ্টা তো করেছে, খুব সুন্দর, দারুণ হয়েছে মা। তোমাকে ড্রয়িং শেখালে তুমি অনেক উন্নতি করবে। দাঁড়াও, বাবাকে মুম্বাই থেকে নিয়ে আসি ঘুরিয়ে, হ্যাঁ বাবাকে সুস্থ করে নিয়ে আসি, তারপরে আমরা চেষ্টা করবো তোমাকে ড্রয়িংয়ে ভর্তি করানোর, ঠিক আছে? দাঁড়াও, আবার এলাম। কেন কি তোমাদেরকে বললাম ব্যাংকে যাব, আর আমি এটাই বললাম না যে কেন যাব। অ্যাকচুয়ালি মুম্বাই যাওয়ার আছে, আর হাতেই গুনে কয়েকদিন সময় আছে। তো আমার মাথার বুদ্ধি আর কি, আকাশ তো সব কিছুতে প্রচণ্ড গা ছাড়া, মানে ও ক্যাজুয়াল, ও মানে যেটুকু যা মুম্বাইয়ের থাকা খাওয়ার জন্য নিয়ে যাব, মানে ব্যবস্থাতে আছি, মানে ব্যবস্থার মানে চেষ্টাতে এখনও আছি। তো যেটুকু প্ল্যান আছে যে নিয়ে যেতে হবে রুমের ভাড়া, থাকা খাওয়া এইসবের জন্য, তো ওটা একদমই ক্যাশ ক্যারি করতে চাই না, সামান্য একটু ক্যাশ ক্যারি করব, যাতে ট্রেনে কিছু কিনে খেতে পারি, লাঞ্চ ডিনার, মিঠি আমি আকাশ, বাকি পুরোটাই ব্যাংকে ক্যারি করতে হবে। আর আমার ব্যাংক না বিভিন্ন কারণে অ্যাকাউন্টটা খারাপ হয়ে গেছে, আমাকেও নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কেন কি আমাকে ইউটিউবে অ্যাড করতে হবে পেমেন্টের জন্য। আর দ্বিতীয় হচ্ছে আমরা স্পেশালি ব্যাংকে যাব আকাশের এটিএম কার্ডটার জন্য। আকাশের এটিএম কার্ডটা মাদের রুমের শোকেসের ড্রয়ারে রেখে পুরো খারাপ হয়ে গেছে, তো ওইটা না কিছুতে ইনসার্ট করা যাচ্ছে না। তো আমাদের এটিএম কার্ডটাই ভরসা, ওটাকে মুম্বাইয়ে নিয়ে গিয়ে আমরা ওখান থেকে ক্যাশ মানে আউট করবো আর কি, বাইরে নিয়ে গিয়ে। তো ট্রেনে একদমই ক্যাশ নিয়ে যাব না বলেই ব্যাংকের কাজটা আজকে করতে হবে, যেহেতু বৃহস্পতিবার। তো আকাশের এটিএম আর আকাশের অ্যাকাউন্টটাই আমরা ইউজ করব, কেন কি আমার তো অ্যাকাউন্টটা পুরো
খারাপ হয়ে আছে, সেটা অনেক বড় স্টোরি। আমার অন্যান্য কারণে খারাপ হয়ে আছে, মানে এখন না ওখানে অনেক পেন্ডিং টাকা জমা হয়ে আছে, চার্জেসগুলো জমে ওগুলো ক্লিয়ার না করলে আমার কোনো রকম ট্রানজ্যাকশান হচ্ছে না, মোবাইল রিচার্জ, ইউপিআই পেমেন্ট এসব কিছুই হচ্ছে না। আর আমার একটু ফ্যান অফ করে কথা বলা উচিত, কিন্তু আমি এখন ফ্যান অফ করতে পারছি না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো একটুখানি পাখার নিচে বসলাম আর কি। তোমরা একটু, আমি জানি শুনতে একটু প্রবলেম হচ্ছে। তো আকাশের অ্যাকাউন্ট দীর্ঘদিন ব্যবহার হয় না, আকাশের অ্যাকাউন্ট ছিলই না, জানো তো। আকাশের অ্যাকাউন্ট বানানো হয়েছিল হচ্ছে আকাশকে যেমন ট্রিটমেন্টের জন্য। যখনই আমি কথা বলবো এরকম সাইড দিয়ে আমাকে ডিস্টার্ব করে। তো যাই হোক, আকাশের ট্রিটমেন্টের সময় যখন আমি সব অনুদানগুলো কালেক্ট করছিলাম, ফান্ডগুলো, তো ওর একটা মানে অ্যামাউন্ট জোগাড় হয়েছিল মিলাপের থ্রুতে। মিলাপ বলে একটা অর্গানাইজেশন হয়, তোমরা তো জানোই। তো ওখানের থ্রুতেও আমি কিছু অ্যামাউন্ট জোগাড় করেছিলাম 2022-এ। তো সেটা আকাশের অ্যাকাউন্টের থ্রুতে তুলতে হবে বলে সেই সূত্রে আকাশের অ্যাকাউন্টটা খোলা হয়েছিল। তারপর থেকে না বেচারার অ্যাকাউন্ট একদম ইউজ করা হয় না। আমাদের কাছে সেরকম পর্যাপ্ত কিছু থাকেই না যে আমরা ব্যাংকে সেভিংস করবো, যে অ্যাকাউন্টটা দরকার। তো এখন আবার অনেক দিন পর সেই ক্যান্সার রিলেটেডের জন্যই ওর অ্যাকাউন্টটা আবার প্রয়োজন, এই টাকাটা ক্যারি করার জন্য। কারণ ট্রেনে এতটা ক্যাশ, এতটা বলতে মানে যতটা নিড আর কি, যেটুকু নিয়ে যাচ্ছে 1 মাস থাকার জন্য, ওটাই আমাদের কাছে অনেকটা আর কি। তো ওইটা মানে যে চেষ্টাটা আছে, এখন অবধি পুরো ফুলফিল হয়নি চেষ্টাটা, বাট যদি করে নিতে পারি তো অবশ্যই অ্যাকাউন্টটা দরকার পড়বে। কারণ আমরা ক্যাশ ক্যারি করতে পারবো না, সেটা 2000 5000ই হোক না কেন। সামান্য কিছু মানে একদম কিঞ্চিত কিছু ক্যারি করবো, আর পুরোটাই বাকি অ্যাকাউন্ট আমরা ইউজ করবো। তো এখনও অবধি সমস্ত চেষ্টায় আছি, এবার চেষ্টাটা সফল হয়েও যেতে পারি, যেটা আমি চাইছি আর কি। তো তার আগে ব্যাংকটা রেডি করে রাখা ভালো, কারণ কি আকাশের বৃহস্পতিবার ছাড়া টাইম হয় না। আর পরের বৃহস্পতিবার একটা দারুণ প্ল্যান আছে আর কি, একটা সাবস্ক্রাইবার দিদির লোকেশনে যাব দেখা করতে, কারণ ওই দিদিটা একটা দারুণ গিফট দেবে, ওটাও পরের ব্লগে শেয়ার করবো, খুব জলদি ওই ব্লগটা আসতে চলেছে। তো পরের বৃহস্পতিবার ওনার ওখানে যাব বলে এই বৃহস্পতিবার ব্যাংকের কাজটা সেরে নিচ্ছি, প্লাস আমার নিজেরও অ্যাকাউন্ট খুলতে হবে, আর সেটারও আকাশের অ্যাকাউন্টেই খুলবো, কারণ আকাশের ব্যাংকেই খুলবো। কারণ আগে না আমার পাঞ্জাব ন্যাশনালের অ্যাকাউন্ট ছিল, ওটা পুরো বেকার হয়ে গেছে, ওই জন্য ফ্রেশভাবে একটা অ্যাকাউন্ট খুলতে চাই। আর আমার ইউটিউবে ওটাকে কানেক্ট করাতে হবে, সেটা অতটা ইম্পর্ট্যান্ট না, এখন আমার পেমেন্ট আসতে অনেক দেরি আছে, অনেক দেরি। তো ঠিক আছে, এখনও পেমেন্ট তো জানো তো প্রত্যেকটা ভিডিওতে জমে পয়সা, তো এখনও অনেকটাই দেরি আছে, অনেকটাই দেরি। আমরা মুম্বাই থেকে ঘুরেও চলে আসবো, ততদিন আমার পেমেন্ট উঠবে না। তো যাই হোক, এই কাজগুলো এগিয়ে রাখবো, কারণ ছুটির দিন ছাড়া তো হয় না। তো চলো, অনেক কথা বলে নিলাম অনেকক্ষণ ধরে, জানি না কী বুঝাতে পারলাম। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, আর আকাশ কিছুক্ষণের মধ্যে এলোই বলে। মিঠিকে খেতে বসানোর আগে তোমাদের সাথে একটু মেনুটা চলো শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ এখানে গরম গরম ভাত রয়েছে হাঁড়িতে, আর আজকে থার্সডে, তো তাই জন্য একটু চিকেন বানানো হয়েছে। এখানে 1/2 কিলোর কম চিকেন আছে, তো অল্প করে চিকেন কিন্তু বেশ জমিয়ে বানানোর চেষ্টা করেছি। আর দেখো তার সাথে আকাশের জন্য কুমড়ো আর আলু ভাজা কালো জিরা দিয়ে, আর তার সাথে রয়েছে ডাল। তো এই ছিল আমাদের মেনু আজকে থার্সডের। তো একটু পরে তোমাদের দাদা চলে আসবে, তারপরে কিন্তু আমাদেরকে বেরোতে হবে ব্যাংকের কাজের উদ্দেশ্যে। তো যেমন বলা তেমন কাজ, দেখতেই পাচ্ছ আমরা 3 জনে বেরিয়ে পড়েছি একটা ইম্পর্ট্যান্ট কাজে, আকাশেরই ব্যাংক রিলেটেড, যেটা ছাড়া কিন্তু আমাদের মুম্বাইয়ের ট্রাভেল একদম অসম্পূর্ণ হবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ব্যাংকের সামনে। আকাশ এখানে গাড়িটা পার্ক করে নিক, তারপরে আমরা ব্যাংকে ঢুকে যাব। আর আজকে আশা করছি আমাদের কাজটা মিটে যাবে। অবশ্য ব্যাংক বন্ধ হওয়ার মুখে, দুপুর প্রায় 4টে বাজতে যায়। তো চলো দেখি আমাদের কাজটা সম্পূর্ণ হয় কি না। এখানে অলরেডি আমরা ফর্ম নিয়ে ফেলেছি এটিএম কার্ড অ্যাপ্লাই করার জন্য। এই যে তোমাদেরকে তখন যেরকমটা বললাম না, আকাশের এটিএম কার্ডটা একদম মানে রিড হচ্ছে না, এটিএম কার্ডটা বেঁকে গেছে পুরো, তো ওই জন্যই মেশিনে দিলেও কোনো কাজ হয় না। তো দেখো, আমরা ফর্ম ফিল আপ করার পর ডুপ্লিকেট এটিএম কার্ড পেয়ে গেছি। আকাশ কিন্তু এখানে বেজায় খুশি। তোমরা তোর মুখটা দেখে বুঝতেই পারছো মুখে কতটা স্মাইল। আসলে এরকমটাই হয়, যেই কাজের আশা নিয়ে বেরিয়েছি সেই কাজটা কমপ্লিট হয়ে গেলে এরকমই আমাদের প্রত্যেকেরই আনন্দ লাগে। তো দেখো বন্ধুরা, তারপরে সোজা চলে এলাম কুমোরপাড়ার একটা মাটির জিনিসের দোকানে। এখানে কিন্তু তোমাদের ছোট্ট মিঠির জন্যই আসা। তোমাদেরকে ব্লগে বলছিলাম না শর্ট নোটিস একটা পেয়েছি, তো অ্যাকচুয়ালি আমাদের মতো দিন আনি দিন খাইদের এরকম শর্ট নোটিস
নোটিশে পাওয়া কিছু কাজে কিন্তু বিশাল চাপ পড়ে যায়, স্পেশালি আর্থিক দিক দিয়ে। তো মিঠিরই স্কুলে একটা প্রোগ্রাম মানে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে, তার জন্য লাগবে একটা মাটির কলসি, তো সেটাই নিতে এসেছি। কাজগুলো ভীষণ সামান্য হলেও আমাদের মতো দিন আনি দিন খাইদের হয়ে যায় প্রচণ্ড চাপ এইসব জিনিস ম্যানেজ করার জন্য। তো অলরেডি দেখতেই পাচ্ছ মাটির হাঁড়িটা কিনে বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার আকাশ না লাঞ্চটা সেরে নেবে। এবার যদি ওর দায়িত্বতে লাঞ্চ দিয়ে দিই, মানে প্রত্যেক দিন যেরকম ও নিজেরটা নিজে নিয়ে খায় সেরকম যদি আজকে দিই, ও একদম অল্প স্বল্প চিকেন নিয়ে রেখে দেবে বাকিটা মিঠির জন্য, যেহেতু চিকেন লাভার আমাদের মিঠি। তাই জন্য আমি ভাবলাম আমি নিজের হাতে বেড়ে দিয়ে যাই, নাহলে ও কিন্তু 2 পিসের বেশি নেবে না। তো এখানে টোটাল আমি 4 পিস চিকেন ওর জন্য উঠিয়ে দিয়ে গেছি উইথ গ্রেভি। এবার তোমাদের দাদা নিজের লাঞ্চের প্রিপারেশন করে নিচ্ছে, ও লিকুইড খাবারটা। তো তোমাদের আশা করছি আমি বুঝাতে পেরেছি আমি কোন লেসনের কথা বললাম। তো আমাদের প্রত্যেককে কিন্তু অনেক সময় খারাপ সময় অর্থাৎ আর্থিক অনটনের ফেস করতে হয়। তো আশা করছি তোমরা আমার সাজেশনটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। আর্থিক সাহায্য নেওয়া ভালো, কিন্তু অবশ্যই নিজেদের আত্মীয় স্বজনের থেকে নয়। হ্যালো বন্ধুরা, এখন সময় ঘড়িতে রাত 9টা, আর এখন ব্লগটা শেষ করার জন্য বসেছি। বাট তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমরা কিছুক্ষণ আগে দেখতেই পেলে যে আমরা একটা মানে মাটির জিনিসের দোকানে মানে কুমোর পাড়াতে গেছিলাম। তো সেখান থেকে একটা যে জিনিসটা কিনলাম সেটা হচ্ছে একটা মাটির কলসি, সেটা তোমাদের ছোট্ট মিঠিরই জন্য। তো সাডেন একটা নোটিশ এসছে স্কুল থেকে যে আগামী দিন মানে ফ্রাইডেতে ওদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেট হবে। তো প্রত্যেকটা ছেলেকে কৃষ্ণ আর প্রত্যেকটা মেয়েকে রাধা সেজে আসতে বলা হয়েছে। তো যতটা মানে রাধার মতো লুক দেওয়া যায় এটাই লেখা আছে মানে নোটিশে, যে যতটা পারবো রাধার মতো সাজিয়ে পাঠাতে। অবশ্য ওরা একটাই রিকোয়ারমেন্ট করেছে যে মাটির কলসি না মানে একটা কলসি যেন রাধার সাথে পাঠানো হয়। আর বাকি আমার একটা ইচ্ছে ছিল যেটা হচ্ছে ওর জন্য ফুলের গয়না কেনার। তো মাথায় বৃষ্টি নিয়ে দুজনে বেরিয়েছি আমি আর আকাশ। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আকাশকে সন্ধ্যার থেকে পেয়েছি, কিন্তু সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আমাদেরকে বেরোতে রাত 8টার পরই সময় হয়ে গেছে। আর আকাশ একটু ব্যস্তও থাকে ছুটির দিন, ও মানে যেহেতু সারা সপ্তাহটা সময় দিতে পারে না, তাই জন্য একটু জল টল ভরে। তো তারপরে আবার বৃষ্টিও পড়ছিল। তো এই সব মানে বৃষ্টি একটু কমার পর অল্প বৃষ্টি মাথায় নিয়ে আমি আর আকাশ চলে গেলাম একটু আর্টিফিশিয়াল জুয়েলারি কিনতে আমাদের ছোট্ট মিটিকে রাধা রানী সাজানোর জন্য। তো চলো তোমাদেরকে শেয়ার করে দিই গয়নাটা। এই দেখো, এটা হচ্ছে সেই গয়নাটা। তোমরা কিন্তু নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, যেখানে মিঠিকে রাধা রানী সাজিয়ে পাঠানো হবে। আমি তোমাদেরকে মিঠির লুকটা শেয়ার করতে চাই। প্রত্যেকটা ভালো মুমেন্ট তোমাদের সাথে শেয়ার না করলে আমার মনটা শান্তি হয় না। তো এখানে বন্ধুরা ব্লগটা শেষ করছি। তো তোমাদেরকে আজকে ব্লগের মাঝখানে বলেছিলাম যে একটা আচমকা নোটিশ এসছে, যেটার জন্য একদমই সব দিক দিয়ে প্রিপেয়ার ছিলাম না আমরা। তো কিন্তু মিঠির খুশির জন্য এইগুলো আমরা মানে মিস করতে চাই না। যতই যাই প্রবলেম থাকুক লাইফে লেগে থাকুক, সেটা ফিনান্সিয়ালি হোক বা অন্যান্য কিছুই হোক, বাট মিঠির এই মুমেন্টগুলো মিস হোক আমাদের প্রবলেমের জন্য, সেটা আমি চাই না। তো যাই হোক, কোনোভাবে ম্যানেজ হয়ে গেছে। আর মিঠির জন্য এইসব জিনিসপত্র আমরা কিনতে পেরেছি আমি আর আকাশ। তো কালকে মিঠি তার মানে সাকসেসফুলি স্কুল যেতে পারবে রাধারানী সেজে। তো বন্ধুরা, এখানেই আমরা ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা। আর এই যে তোমাদের দাদা, টাটা করে দাও।